হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন তো দেখলেই বাবার বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি। মাসি শাশুড়ি ফোন করেছে রাধা অষ্টমীতে উপোস থাকার জন্য। তো বাড়িতে এসেই কিন্তু নখ কেটে মাথায় শ্যাম্পু করে স্নান করে তারপর চলে এসেছি মাসি শাশুড়ি বাড়িতে। যেহেতু আমার বাবার বাড়িতে এখন কালসর চলছে, আমার ঠাকুরদা মারা গিয়েছেন, তাই আমি আর সাইনা দুজনেই কিন্তু মাথায় শ্যাম্পু করে নখ খুঁটে স্নান করেছি। তো চলো এখন তোমাদের দেখাই এখানে আমরা কি কি করলাম। ওদিকে রাধারানীকে স্নান করানো শুরু হয়ে গিয়েছে। শাশুড়ি মা কিন্তু প্রথম রাধারানীকে স্নান করাচ্ছেন, তারপর একে একে আমরা যারা উপোস আছি সবাই স্নান করাবো। এদিকে বিভা সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে। ও সম্পর্কে আমার ননদ হয়। আর আমি কিন্তু সবাইকে তিলক পরিয়ে দিয়েছি। আমি নিজেও তিলক পরেছি, যদিও কাঠি দিয়ে তিলক সবাই পরতে পারে, তবে শাশুড়ি মা বললেন কাঠি দিয়ে নাকি তিলক পরতে নেই, তাহলে নাকি রাধা গোবিন্দের গায়ে খোঁচা লাগে। তো সেই কারণে হাত দিয়ে তিলক পরাতে হয়। তো সেই হাত দিয়ে তিলক পরানোর নিয়মটা না এবছর আর দেখাতে পারলাম না। গত বছর মাসি শাশুড়িকে যখন পরিয়েছিলাম তখন পুরোটাই দেখিয়েছিলাম ব্লগে, তবে এবছর সায়না একদমই ভিডিও করতে চাইছে না। তো সেই কারণে অনেক বলে বলে মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করিয়েছি, যে প্রতি বছরই এই স্মৃতিগুলো থেকে যায়, এবছর কেন থাকবে না। এখন মেসো শ্বশুর কিন্তু রাধারানীকে স্নান করাচ্ছেন। এই বাড়িতে অনেকেই হয়তো এই নিরামিষ খাওয়া, ভোগ খাওয়া, এই পুজো পার্বণ এগুলো পছন্দ করে না, কিন্তু মেসো শ্বশুর যেমন ঠাকুরের প্রতি ভক্তি তেমনি কিন্তু ভোগ খেতেও ভীষণ পছন্দ করেন। তাই ওনার উদ্যোগেই এ বাড়িতে প্রতি বছর এই জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একাদশী, দ্বাদশী এগুলো পালন করা হয়। বিভা তো অনেক সুন্দর করেই আলতা পরিয়েছে সবাইকে, তবে আমি কেমন তিলক পরিয়েছি জানি না। হাত দিয়ে পরিয়েছি, তো কাঠি দিয়ে হলে অনেক সুন্দর করে পরানো যেত। তো ও হলো আমার মাসি শাশুড়ির ছেলে বউ রাখি, তোমরা অনেকেই চেনো যারা পুরনো বন্ধু আছো। আর এদিকে মাসি কিন্তু জল ঢালছিল। তো ওই সময়টাতে আমি যেহেতু রাখিকে তিলক পরাচ্ছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি। আর এই যে সায়না ভিডিও করেছে, তো মাসির মুখটা ভালোভাবে ওঠেনি দেখে মাসি একটু রেগে গিয়েছিল, কারণ মাসির খুব শখ ছিল মাসি যখন জল ঢালবে তখন ভালো করে ভিডিও করব। কিন্তু ওদিকে ঘোমটা দিয়ে এতটা সরে আছে, মুখটাও দেখা যাচ্ছে না, তার উপরে ভিডিওটা আমি করতে পারিনি। এই যে দেখো তিলক পরানো হয়ে গেল, কেমন লাগছে সবাইকে একটু বলো। সবাইকেই আমি পরিয়েছি, শুধু শাশুড়ি মা নিজে তিলক পরেন। এবছর 2 জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। তো সব উপসীদের জন্য এবং ভগবানের জন্য রান্না করেছেন শাশুড়ি মা। যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, এখন এত লোকের রান্না করতে পারেন না, তাই আলাদাভাবে আবার এই যে এখানে রান্নার ব্যবস্থা হয়েছে। তো ওখানে পিসি শাশুড়ি রান্না করছেন। আর এই দেখো বাইরে কত রোদ, এত গরম পড়েছে, তার উপরে দোতলায় না ভীষণ গরম। আর আমি তো সকাল সকাল চলে এসেছিলাম তাড়াহুড়োয়, তাই আর শাড়ি পরিনি। আর এখন এই গরমে শাড়ি পরতে ইচ্ছেও করছে না। রাখি বলেছিল যে আমার একটা শাড়ি পরো, তো আমি বললাম থাক, দরকার নেই, আমাকে একটা ওড়না দাও তাহলেই হবে। মাথায় কিছু দিয়ে নিতে হয় পুজো করার সময়। আর এই ওড়নাগুলো শাশুড়ি মা বৃন্দাবন থেকে এনেছিলেন। আমি, মাম্পি, রাখি আমাদের 3 জায়ের জন্য একই রকম ওড়না এনেছেন। ভালোই হলো, বৃন্দাবনের বস্ত্র পরে রাধারানীর জন্মদিন পালন করতে পারলাম। এখন একটা ভিডিও দিতেই আমার 1 সপ্তাহ লেগে যাচ্ছে, তাই সপ্তাহে একটা বড় ভিডিও দিচ্ছি। কারণ আমার তো ওই যে বললাম ভিডিও এডিট করা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে, একটা ভিডিও এডিট করতেই আমার 4-5 দিন লেগে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা দেওয়ার পর ভেবেছিলাম নতুন ভাড়া বাড়ির হোম ট্যুর দিব, তো এই ভিডিওটা দিতে দিতেই কতদিন সময় লেগে গেল। এরপর আবার সামনে পুজো আসছে, পুজোর কেনাকাটা আছে, মহালয়া আছে, মহালয়ার পিকনিকও হয়তো খাবো। তো সেই সব কিছুর ভিডিও জানি না দিতে পারবো কিনা, তবে বড় ভিডিও যদি নাও দিতে পারি, তবে শর্ট ভিডিওর মধ্যেই আমি একটু একটু করে স্মৃতি ধরে রাখবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব ইচ্ছে আছে।
পান খায় এখানে। হয়ে গেছে আমাদের যা করার হয়ে গেছে। আলতা পড়ার পর থেকেই শুরু হয়েছে মহা সমস্যা। যেহেতু এই বাড়িটি শ্বেত পাথরের, তাই আলতা পড়ার পর এই গরমে যখন ঘেমে গিয়ে আলতা গলে যাচ্ছে, তখন সেই শ্বেত পাথরের মধ্যে আলতা লেগে যাচ্ছে। এই নিয়ে 4-5 বার ঘর মুছে ফেললাম। তারপর বিভা বলল যে আলতা পড়ার পর প্রথম আলতাটা নাকি ওই মেঝের মধ্যে লেগে যাচ্ছে, তাই ও পা ধুয়ে আসার পর ওর আলতা নাকি লাগছে না। তাই সবাই আমরা একে একে পা ধুয়ে নিলাম আর তারপর শুকিয়ে মেঝেতে বসলাম। যেহেতু শ্বেত পাথরের ঘর, তাই একটু সাবধানেই কিন্তু সমস্ত কাজ করতে হয়। আজকের দিনে মাসির ওইটুকু মন খারাপ ছাড়া আর কোনো কিছুই খারাপ ছিল না। তবে হ্যাঁ, জিম্মু আর মাম্পি আসেনি বলে কিন্তু মনটা খুব খারাপই লাগছিল। কারণ জিম্মুর জন্য এখন সত্যিই খুব খারাপ লাগে, ও যেখানে না থাকে ভালো লাগে না। আগে মাম্পি না থাকলে ভালো লাগতো না, এখন তো বুঝতেই পারছো আসলের থেকে সুদের মায়া বেশি। তো মাম্পির থেকে এখন জিম্মুর জন্য বেশি মন খারাপ লাগে। মাসিও বলছিল, আমরা সবাই কিন্তু এটাই বলছিলাম যে জিম্মু আসলে আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এখন দেখো প্রথম ব্যাচ বসেছে। এখানে রাখি, বিভার মেয়ে, আমার মেয়ে, স্বপ্নাদি, তারপরে যে আমার পিসি শাশুড়ি, সবাই বসে গিয়েছেন। পিসি শাশুড়ি তো রান্না করেছেন, উনি উপাস নয়। তো আমরা বললাম তুমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে আমাদেরকে খাওয়া দেবে, তো তার জন্য উনি আগেই খেয়ে নিয়েছেন। তো যাই হোক, দুপুরের খাওয়া শেষ হয়ে গিয়েছিল সবার। এখন রাতের খাবারে দেখো শ্বশুরমশাই দলা বানাচ্ছে। তো রাতের বেলায় কেউ আর আলাদা করে থালা নেয়নি, সবাইকে আলাদা করে খাওয়া বেড়েও দিতে হয়নি, এক জায়গায় একেবারে দলা মেখে সবার হাতে হাতে দিয়ে দিয়েছে। এতে করে সবারই খাটনি কমেছে, যারা খাওয়া দেয় তাদেরও এবং যারা খাচ্ছে তাদেরও। দেখো এক একটা দলা, তোমরা যারা না খেয়েছো তারা বুঝতে পারবে না, প্রত্যেকটা মানুষের এই দলা কিন্তু খুব বেশি হয়ে গিয়েছিল। তো যতই ছোট করে দিতে বলি না কেন, জানি না শ্বশুরমশাই কীভাবে দলা বানায়, এটা সবারই কিন্তু বেশি হয়ে যায়। যাই হোক, রাধা অষ্টমীতে অনেক লোকেই ছিল, জন্মাষ্টমীতেও সবাই ছিল। তবে এরপর যে একাদশী দ্বাদশী করেছি তখন কিন্তু অনেকেই এখানে অনুপস্থিত ছিল। তো মাম্পি তো বাবার বাড়ি চলে গিয়েছিল, আর ওদিকে বিভার মা, বিভার মেয়ে, ওরাও তেমনভাবে আসতে পারেনি। তো এর জন্য পরের একাদশী দ্বাদশী এগুলো তেমন একটা ভালো লাগেনি। বুঝতেই পারছো, মানুষ বেশি থাকলেই আনন্দ হয়, কম থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এরপরে আর বড় ভিডিও করিনি, এরপরে সব শর্ট ভিডিও করেছিলাম।
আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার মাসি শাশুড়ির ছোট ছেলে, তো আমার ছোট দেওর এই বাড়ির। তো ও কিন্তু জিম করে, তাই ওকে একটু খেপাচ্ছিলাম যে তোমাকে যে বড় দলা দিয়েছে এটা দিয়েই তুমি জিম করতে পারবে। তো ওর জন্য কিন্তু এখানে একটু হাসাহাসিও হচ্ছিল। আর এদিকে মাসিকেও দেখো এত বড় দলা দিয়েছে, মাসি হেসেই কুটিপুটি। তো যাই হোক, এখানে সবাই দলা খাওয়া নিয়ে কিন্তু ভীষণ আনন্দ করেছি, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো ওই যে বললাম এরপরে কিন্তু আর বড় ভিডিও করিনি, শর্ট ভিডিও করেছিলাম, তার থেকে একটু ক্লিপ নিয়েছি। তো এটা হচ্ছে একাদশীর ভিডিও। এরপরে দ্বাদশীতে আর কোনো ভিডিও করিনি, কারণ আমি রাধা অষ্টমীর ভিডিওই তো দিতে পারছি না। তো বুঝতেই পারছো আমার বড় ভিডিও একটা এডিট করতে এতদিন সময় লাগছে, তো সেই কারণে ভিডিও দিতে পারবো না, তাই আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। যাই হোক, আমি এই একাদশীর ভিডিওটা শর্ট ভিডিও থেকেই ক্লিপ নিয়েছি, তো সেই কারণে এখানে আর বলছি না কী কী আইটেম হয়েছিল, আমি শর্ট ভিডিও তো সমস্তটাই বলেছি। তো তারপর আমি সন্ধ্যের দিকে একটু বাড়িতে গিয়েছিলাম গা ধুয়ে আসার জন্য। তো ওখানে যাওয়ার পর আমি দেখতে পাই যে সায়না ওর টিউশনে গিয়েছিল, টিচার্স ডে ছিল। তো টিচার্স ডের কারণে ওরা তিনজন তো ওই টিউশনে পড়ে, ওরা তিনজনে মিলে একটা পার্টি সেলিব্রেশন করেছিল স্যারের জন্য। তো ওরা বেলুন, পার্টি স্প্রে, কেক এসব এনেছিল। আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছে, ওরা তিনজন মিলে 300 টাকায় যা যা আর কি করতে পারে পার্টি, তো সেটাই করেছে। আর ওদের স্যার দেখো ওদেরকে অনেক কিছু খাইয়েছে, আর শুধুমাত্র স্টুডেন্টদের নয়, স্টুডেন্টের মাদের জন্যও কিন্তু এনেছিল। তো যেহেতু আমার আজকে উপবাস ছিল, তো সেই কারণে আমি খেতে পারিনি, তো সায়না আর ওর বাবা খেয়েছে। তো আইটেমে কি কি ছিল বলে দিই। এখানে ছিল ডালপুরি, ছোলা ভটোরা আর ক্ষীরের চপ, মানে যে রসমালাই হয় না সেটাই কিন্তু একটা চপের আকারে হয় সেটা। তো এই সমস্ত কিছু খাইয়েছে। তো সায়না আবার স্যারকে বলেছে যে আমার মা খেতে পারবে না, মার উপাস আছে। তো সেই কারণে উনি কিন্তু পরে আমাকে আবার ফোন করে বলেছিল যে তোমার জন্য আলাদা করে পাঠাবো, তুমি যেহেতু খেতে পারোনি। এই সন্ধ্যাটা ছিল দ্বাদশীর দিন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। টাটা।